ঘুমোবো আমি, ঘুমোবে তুমি, গল্প শোনাবে ঘুম পড়ি, হালকা আলো, চোখ বন্ধ। চলো একটা গল্প শুনি। রাতের গল্প বাংলায়। আজকের গল্প জাদুর আকাশ। এক ছিল গ্রাম। সেই গ্রামের নাম ছিল সোনাপুর। সেখানে বাস করত একটি ছোট্ট মেয়ে, যার নাম ছিল লিলি। লিলি খুবই চঞ্চল আর কৌতূহলী। তার নরম নরম চুল আর উজ্জ্বল চোখ, মায়াবী দৃষ্টি। দিনভর লিলি গ্রামের আঁকাবাঁকা পথে ঘুরে বেড়ায়, ফুলের সুবাস নেয়, রং বেরঙের প্রজাপতির পিছনে দৌড়ায়, মাঝে মধ্যে পুকুরের ধারে গিয়ে বসে। রূপকথার গল্পের বই পড়তে তার খুব ভালো লাগে। লিলির পরিবার বলতে ছিল তার দিদা, মাধবী দিদা। মাধবী দিদা গল্প বলতে খুব ভালোবাসতো। মাধবী দিদার গল্প এক জাদুকরকে নিয়ে হতো। সেই জাদুকরের গল্প প্রতি রাতেই লিলিকে ঘুম পাড়ানোর সময় দিদা পড়তো। দিদার কাছে একটি রূপকথার বই ছিল। সেই বইটি দিদার খুব প্রিয় ছিল। সেই বইয়ের মধ্যেই জাদুকরের নানা রকম জাদুর গল্প ছিল। দিদা সেগুলি পড়ে পড়ে লিলিকে শোনাতো। আর তারপরে লিলির চোখে ঘুম আসত। আকাশের তারারা কেবল আলোর বিন্দু নয়, ওদের মধ্যে আমাদের মতো মন আছে, রাগ আছে, আনন্দ আছে। এইসব কথা লিলি শুনত। ওই বইয়ে লেখা ছিল সব। দিদা পড়ে পড়ে শোনাতো। সে শুয়ে শুয়ে যখন গল্পগুলি শুনত, ভাবত, আকাশের তারারা কি সত্যি আমাদের মতো কথা বলতে পারে, হাসতে পারে? তাদের মন আছে, তাদের রাগ অভিমানও আছে। ছোট ছোট ইচ্ছা পূরণের জন্য তারা অপেক্ষা করে বসে থাকে। কখন তারা আমাদের ইচ্ছে পূরণ করতে পারবে? এক রাতে ঠিক এমনিই হলো। মাধবী দিদা যখন গল্প বলছিল, লিলি ঘুমানোর চেষ্টা করছিল। চোখ বন্ধ করে আকাশকে কল্পনা করছিল। পূর্ণিমার আলোতে গোটা গ্রাম ঝলমল করছিল। বাতাসে মৃদু মৃদু ফুলের গন্ধ ছিল। দূর থেকে কোনো ফুলের গন্ধ লিলির নাকে আসছিল। বিছানায় লিলি তখন শুয়েছিল, দিদার মুখের দিকে তাকিয়ে। কখনো কখনো আলতো ঘুমে চোখ বন্ধ করছিল, কখনো কখনো আবার দিদার দিকে তাকিয়ে মন দিয়ে শুনছিল। কিছু তারা খুব হাসি খুশি আর ঝলমল করে, কিছু তারা আবার চুপচাপ। তারা আলো ছেটায় শুধু, কিন্তু চুপ করে বসে থাকে। কিছু তারা আবার লুকিয়ে যায় মেঘের পিছনে, তাদের দেখতে পাওয়া যায় না। প্রতিদিন রাতে ওই গল্প শুনে শুনে লিলির মনে অনেক কৌতূহল জাগত। লিলি মুগ্ধ হয়ে একদিন বলল, দিদা, আমি যদি একবার তারাদের দেশে যেতে পারতাম, আমার খুব ভালো লাগতো। ওদের সব গোপন কথা, রাগ, অভিমান, আনন্দ, খুশি, সবকিছু ব্যাপারে জেনে এসে তোমায় বলতাম। দিদা হেসে বলল, সত্যিই তুই খুবই কৌতূহলী মেয়ে আমার। আচ্ছা, যদি সত্যিই তোর ইচ্ছে পূর্ণ হয়, তাহলে কি করবি? খুব খুশি হবি বল? লিলির চোখ খুশিতে জলজল করে উঠল। সে সত্যিই দিদার সাথে কল্পনা করতে লাগলো যে সে তারার দেশে চলে গেছে। কল্পনায় ডুবে যাওয়ার সাথে সাথে লিলির মনে আরো অনেক প্রশ্ন জমা হতে লাগলো। আচ্ছা, তারারা কি আমাদের মতো খেলতে পারে? তারা কি কখনো গাছের পাতার মতো নড়ে ওঠে? সেই রাতে মাধবী দিদা গল্প শেষ করে যখন লিলিকে শুইয়ে দিলেন, তখন লিলি আকাশের দিকে তাকিয়েছিল। কিছুক্ষণ চোখ বন্ধ রাখছিল, আবার একবার করে চোখ খুলে তারাদের দেখছিল। তারাদের সাথে তার যেন একটা চোখ খোলা আর বন্ধ করার মুহূর্তের মাঝে কোথাও কথাবার্তা হচ্ছিল। কেমন একটা মজা মজা ভাব লিলি অনুভব করছিল। তারপর হঠাৎ করে এক অদ্ভুত জাদুকরী ঘটনা ঘটল। একটু ঠান্ডা হাওয়া এসে হঠাৎ করে লিলির চারপাশে ঘুরতে লাগলো। যেন মনে হলো আকাশের তারারা ওই ঠান্ডা হাওয়াকে পাঠিয়েছে। বাতাসে সেই কোমল স্পর্শে লিলির শরীরে একটা আনন্দের স্রোত বয়ে গেল। ধীরে ধীরে সে অনুভব করতে লাগলো সে যেন হালকা হয়ে যাচ্ছে। সে আর বিছানায় শুয়ে নেই, বিছানার থেকে যেন ওপরে উঠে ভাসছে, বাতাসের মধ্যে মিলিয়ে যাচ্ছে। লিলি তখন অবাক হয়ে গেল। সত্যিই দেখল আকাশের মধ্যে সে চলে এসেছে, আকাশের ওপরে ভাসছে। নিচে ছোট্ট গ্রামটা কত সুন্দর দেখাচ্ছে। চারপাশে আকাশের তারারা তাকে ঘিরে হাসছে। অবাক হয়ে লিলি ভাবল, আমি তাহলে তারাদের দেশে চলে এলাম। তারারা হাসছে, এরাও হাসতে পারে। লিলি দূর থেকে দেখতে পেল একটি আলোক পথ, যেন তারাদের নিজেদের হাতে গড়া কোনো সেতু। সেই পথ ধরে আরো উপরে উঠতে লাগলো লিলি। আকাশে ভাসতে ভাসতে সে অজস্র তারাকে দেখল। তারা সবাই লিলিকে স্বাগত জানাচ্ছে। সবাই মৃদু হাসি দিয়ে লিলির মনকে ভরিয়ে দিচ্ছে।
ঝলমল করে তারা আলো ছড়াচ্ছে। তাদের মধ্যে কিছু কিছু তারা লিলিকে এসে ঘিরে ধরল। খুব হাসি দিচ্ছিল তারা। লিলি তাদের হাসি দেখে অনেক খুশি হচ্ছিল। তারা যেন লিলির কাছে এসে বলল, তোমাকে স্বাগতম লিলি। লিলির মনে হলো এ যেন কোনো স্বপ্নের দেশ। হাসি মুখে লিলি সকলের সাথে কথা বলতে শুরু করলো। লিলি কত গল্প করলো, কত হাসি কান্নার কথা বলল। হঠাৎ করে একটি উজ্জ্বল তারা, তার নাম ছিল রূপা, লিলির দিকে হাত বাড়িয়ে বলল, আমার সাথে কথা বলো না লিলি, আমার তোমার সাথে কথা বলার খুব ইচ্ছে। লিলি বলল, হ্যাঁ, আমি তো তোমাদের সাথে কথা বলার জন্যই এসেছি। আমার কত ইচ্ছে ছিল তারাদের দেশে আসার, কথা বলার। তখন সেই তারাটি বলল, আমরা মানুষদের ছোট ছোট ইচ্ছে পূরণ করি জানো। লিলি বলল, তাই নাকি? সে বলল, হ্যাঁ, তোমার মধ্যে যে ভালোবাসা আর বিশ্বাস আছে তা আমাদের খুব ভালো লেগেছে। লিলি মুগ্ধ হয়ে রূপার কথা শুনতে শুরু করলো। সে ভাবল, এতদিন দিদার গল্পে যা শুনতো সব সত্যি। তারারা কথা বলতে পারে, তাদেরও মন আছে, তাদেরও আবেগ আছে, রাগ আছে, অভিমান আছে। তারাও বন্ধু হতে চায়। এরপর রূপা আর অন্যান্য তারাগুলি সবাই মিলে লিলিকে বলল, চলো খেলা শুরু করি। চারিদিকে নাচতে নাচতে, আলো ছিটিয়ে ছিটিয়ে, সুন্দর নকশা বানাতে বানাতে তারা খেলতে শুরু করলো। লিলিও তাদের সাথে খুশি হয়ে আনন্দে নাচানাচি করতে করতে খেলা শুরু করলো। কিছুক্ষণ পর রূপা বলল, লিলি, আমরা তোমাকে একটি গোপন কথা বলতে চাই। আমাদের মধ্যে প্রতিটি তারার একটি বিশেষ ইচ্ছা পূরণ করার গুণ আছে। সেই ইচ্ছা পূরণের একটি শর্ত আছে। তোমাকে ভালোবাসা আর দয়ার মাধ্যমে মানুষের কাছে সেই জাদু ছড়িয়ে দিতে হবে। লিলি এক মনে শুনছিল কথাটি। তার অদ্ভুত এক ভালো লাগা অনুভব হচ্ছিল। সে বলল, আমি তো গ্রামে ফিরে গিয়ে আমার বন্ধুদের এই জাদুর কথা বলতে চাই। রূপা বলল, তাহলে শোনো লিলি, আমরা তোমাকে কিছু বিশেষ জাদু উপহার দেব। তুমি সেই জাদু নিয়ে গিয়ে গ্রামে ফিরবে। তারপর সবাইকে সুখী করার চেষ্টা করবে। তবে মনে রেখো, ভালো কাজ করলে তবেই সত্যিকারের জাদু হবে, না হলে হবে না। তখন হঠাৎ করে দূর থেকে ভেসে এলো এক মৃদু আলোর কণ্ঠস্বর, যেন রাত শেষ হওয়ার সংকেত দিচ্ছিল সে। সংকেত শুনে লিলির মনটা খারাপ হয়ে গেল। সে মনে মনে ভাবল, এত তাড়াতাড়ি রাত শেষ হয়ে যাবে, তাহলে কি আর খেলা হবে না? রূপা হেসে বলল, আবার দেখা হবে লিলি। ততদিন তোমার হৃদয়ে আমরা তোমার ভালোবাসায় মিশে থাকব, আর আমাদের দেওয়া জাদু তোমার কাছে সব সময় থাকবে। তুমি আকাশের দিকে যেই তাকাবে, রাতের অন্ধকারে আমাদেরকে মনে করবে, তখন তুমি আমাদের কাছে আসতে পারবে, আমাদের সাথে খেলতে পারবে। কিন্তু আজ তো বিদায় লিলি। লিলির মনে হলো ধীরে ধীরে সে নিচের দিকে নেমে আসছে। নামতে নামতে সব আকাশ যেন ওপরেই রয়ে যাচ্ছে। সে যেন অনেক নিচে তলিয়ে যাচ্ছে। আলোর ঝিলিক দিয়ে সবাই বিদায় জানিয়ে দিল। চোখ বুজে এলো লিলির। চোখ খুলল যখন লিলি, তখন সে অনুভব করল সে বিছানায় শুয়ে আছে। লিলির তারপর মনে হলো সত্যিই সে তারাদের দেশে গেছিল। পরের দিনে সকালে লিলি যেই ঘুম থেকে উঠল, অমনি তার মনে পড়ল রাতের কথা। তারারা তাকে ভালোবাসা, আনন্দ আর সুখ ছড়িয়ে দিতে বলেছে। তারা বলেছে তার ভালোবাসার মধ্যেই জাদু থাকবে। তাই ভালোবাসার দয়া দিয়ে সকলের উপকার করা, সকলের সেবা করা, সকলকে সুখ দেওয়া, এই কাজ সে আজ থেকেই শুরু করবে। এরপর লিলি গ্রামের প্রতিটি মানুষের ভালো থাকা, ভালো লাগা, সবকিছুর খেয়াল রাখত। সবসময় তাদের দয়া করুণায় ভরিয়ে দিত, আর সকলের লিলিকে খুব ভালোবাসত। লিলিও সকলকে তার জাদুর ভালোবাসার ছোঁয়া দিত।